বাবা মা ছাড়া এতিম মেয়েটি তার জীবনযাপন করে যাচ্ছে ফটোশ্যুট করে। সুন্দরভাবেই তাতে এতে চলে যাচ্ছে। হঠাৎ তার সাথে কি হলো, কি এমন দুর্ঘটনা হলো যে সে জিনে পরিণত হয়ে গেছে, তা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মেয়েটির মা বাবা মারা যায় অনেক আগে। সে বিভিন্ন জীবজন্তুর ফটো তুলে এগুলোকে এক্সিবিশন করে তা বিক্রি করে তার জীবনযাপন করে থাকে। একদিন সে পশু পাখির ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে চলে যায়। ওইখানে যাওয়ার পর প্রচুর বৃষ্টি নামে, সে ভিজে একদম একাকার হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টিতে ভিজার কারণে তার প্রচণ্ড ঠান্ডা লাগতে থাকে। সে শীতে একদম হিম হয়ে যায়। সে আশেপাশে কোনো বাড়িঘরও দেখতে পায় না, চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। তখনই হঠাৎ তার চোখে অনেক দূরে একটি কুঁড়ে ঘর দেখতে পেল। সে কিছু না ভেবে তাড়াহুড়া করে ওই ঘরের দিকে ছুটতে লাগলো। অনেক কষ্ট করে সেই ঘরে সে ছুটে গেল। ঘরের ভিতর ঢুকে দেখে ঘরের মধ্যে কোনো মানুষ নেই, শুধু একটা চৌকি পড়ে আছে আর একটি টেবিল আছে। টেবিলের উপর খুব সুন্দর একটি জার আছে, যা দেখতে খুব আকর্ষণীয়। সে এটা দেখে একদম মুগ্ধ হয়ে যায়। সে ভাবতে থাকে যে এখানে কেউ নেই, এই সুন্দর জার এখানে কে রেখে গেল। সে শীতে একদম বরফের মতো হয়ে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। তার পরনের কাপড়গুলো ছিল একদম ভিজা, তার কারণে আরও সমস্যা হচ্ছে। সে কাচের জারটাকে হাতে নেই, তারপর এটার যে ক্যাপটা এটা খুলে দেই। সে দেখতে পেল এটার মধ্যে কি যেন একটা ভেসে বেড়াচ্ছে। সে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে এটার দিকে। তখনই সে দেখতে পায় এই জারের ভিতর থেকে কি যেন একটা বেরিয়ে আসলো। তারপর সে অনুভব করে তার পিছনে একজন মানুষের মতো আছে। সে যখনই পিছনের দিকে তাকিয়ে থাকে তখন দেখে একজন লোক তার পিছে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত দেখতে। মেয়েটি ভয় পেয়ে এখান থেকে চলে আসতে চাইলো। তখনই লোকটি পিছন দিয়ে ডাক দিয়ে বলে, আমি তোমাকে কিছুই করব না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি এখানে আসো, তোমাকে আমার খুব প্রয়োজন, তুমি আমাকে একটি উপকার করতে হবে। তখন মেয়েটি একটু সাহস পেয়ে ছেলেটির কাছে গেল। সে দেখতে খুব ভয়ঙ্কর একটি লোক। সে বুঝতে পারলো না এটা কি। তখন বলল, আমি একটি ভালো জিন, আমাকে কেউ এখানে বন্দি করে রেখেছে, তুমি আমাকে উপকার করলে আমি এখান থেকে মুক্তি পাবো। মেয়েটি বলল, আমি পারবো না। তখন জিনটি বলল, আমাকে তুমি রক্ষা করো, না হলে আমি এখানে মারা যাব। মেয়েটির মনে অনেক মায়া হলো। সে বলল, ঠিক আছে, করে দেবো। তখন জিনটি বলল, তুমি আমার সাথে খারাপ কাজ করতে হবে, তাহলে আমি এখান থেকে মুক্তি পাবো। এটা শুনে মেয়েটি রাজি হলো না, আবার চলে যেতে লাগলো। তখন জিনটি বলল, তুমি যদি চাও আমি তোমার 3টি মনের আশা পূরণ করে দেব। তখন মেয়েটি আর কোনো কিছু না ভেবে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার কাপড়গুলোকে শুকিয়ে দাও, আমি খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। তখন জিনটি জাদু দিয়ে রুমের মধ্যে এক কোণায় আগুন ধরিয়ে দেয়। মেয়েটি তার কাপড়গুলোকে শুকিয়ে স্বস্তির বোধ করে। তারপর মেয়েটি বলে, আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমার মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দাও। মেয়েটির মা অনেক আগেই মারা গিয়েছে। তখন জিনটি তার মাকে তার সামনে হাজির করে দেয়। মেয়েটি তার মাকে দেখে আবেগে একদম কান্না শুরু করে দিই। তারপর দুনো মা মেয়ে অনেকক্ষণ হাসাহাসি করে। তখনই জিন বলে যে, তুমি কিন্তু আমাকে বলেছো তোমার মায়ের সাথে শুধু দেখা করাতে, তোমার মাকে সারা জীবন তোমার কাছে থাকতে বলুনি, এখন তোমার মা চলে যেতে হবে। এই কথা বলা মাত্র মেয়েটির মা একদম মিশে গেল। তারপর জিনটি বলল যে, আমার ইচ্ছাটা পূরণ হওয়ার পর তারপর তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে, না হলে এখানে তুমিও মারা যাবে, আমিও মারা যাব। তখন মেয়েটি আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। তখন জিনটি বলে যে, তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, তা না হলে এখানে তুমিও মারা যাবে, আমিও মারা যাব। তারপর মেয়েটি আর কোনো কিছু না ভেবে এটার মধ্যেও রাজি হয়ে যায়। তখনই সেই জিন পুরুষটি মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে অনেক কষ্ট দেয়, কারণ মানুষের সাথে এই পৃথিবীর কোনো কিছুরই তুলনা করা হয় না। আর এখানে জিনের সাথে মানুষের মিল মহব্বত, এটা তো কিছুতেই মানা যাবে না। মেয়েটি চাচ্ছে আমার কষ্ট হোক, তাহলেও সে মুক্তি পাক, এই কষ্টের বিনিময় হলেও সে মুক্তি পাক, এটা ভেবে মেয়েটি মুখ বুজে সব কষ্ট সহ্য করছে। মেয়েটির চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠছে, তারপরও মেয়েটি সহ্য করে যাচ্ছে। কিন্তু এই উপকারের ফল কি সে ভালো পাবে নাকি খারাপ পাবে, লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপর অনেকক্ষণ পর মেয়েটি দেখতে পেল যে জিন রূপে যে ছেলেটিকে সে এতক্ষণ দেখছে, সে খুব সুদর্শন পুরুষের মতো ধারণ করে তার পিছনে দাঁড়িয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগছে। এটা দেখে মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, আর সেই সুদর্শন ছেলেটি তার দিকে তাকিয়ে অনেক জোরে জোরে হাসতে লাগলো। মেয়েটি ভাবছে কোনো মায়া জাদুর কারণে মানুষটি এরকম হয়ে আছে। সেও খুশিতে হাসতে লাগলো ছেলেটির মুখটি দেখে। কিন্তু একটু পরেই মেয়েটি দেখতে পেল যে তার হাত পাগুলো একদম কালো হয়ে আসছে। এতক্ষণ ছেলেটিকে যে রূপে দেখেছে সে সেই রূপ ধারণ করে আসছে। মেয়েটি একটু পরেই জিনে পরিণত হয়ে গেল। এটা দেখে মেয়েটি কান্না করতে লাগলো, আর ছেলেটি হাসতে হাসতে বলল যে, আমি তোমাকে ঠকিয়েছি। আমি চাইছি একজন ভালো মানুষ যদি আমার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে আমি মুক্তি পাবো। আজ অনেক বছর পর আমি মুক্তি পেয়ে গেলাম, আর তোমাকে আমার রূপে এখানে বন্দি করে দিয়ে গেলাম। এটা শুনে মেয়েটি একদম কান্নায় ভেঙে পড়ে গেল। মেয়েটিকে ওই কাচের জারে বন্দি করে ছেলে জিনটি এখান থেকে চলে যেতে লাগলো। গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম যে কারো উপকার করলে যে বিপরীত শাস্তি পাওয়া যায়, এটা এই গল্পের মাধ্যমে প্রকাশ পেয়েছে।
গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভেবেচিন্তে কারো উপকারে এগিয়ে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।